ধারে ধারে টাকার জন্য আমি চিকিৎসার জন্য হাত। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যে আমার পাশে এক মহিলা, ওনার বড় ধরনের সমস্যা। আসলে এই সমস্যা তাহলে তার মুখে আমরা শুনি তার কি হয়েছে। ঠিক আছে, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি এক নম্বর সমস্যা, মেরুদণ্ড রক ছিঁড়ে গেছে, গাছের ডাল ভাঙ্গে আমার মেরুদণ্ড রক ছিঁড়ছে, হাড় ভাঙছে। আমি টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না ভাই। আমি রাস্তার ধারে ধারে টাকার জন্য আমি চিকিৎসার জন্য হাত বাড়াইছি ভাই। তা আপনি টাকার অভাবে চিকিৎসা যে করতে পারেন না, তা আপনার স্বামী নাই? না ভাইয়া, সে আমার ছেড়ে চলে গেছে, সে অন্য বিয়ে করে নিছে আমাকে। তাহলে আপনার এই যেরকম সমস্যা, এই মেরুদণ্ড রক ছিঁড়ে গেছে এরকম দেখে আপনি চলতে পারেন না, এই কারণে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে। ও, তাই এরকম সমস্যা তো আপনার স্বামীরও হতে পারে, তখন আপনি কি তো চলে যেতেন? না, আমি তার চলে আসতাম না, আমি যেভাবে পারি আমি তারা চিকিৎসা করে ভালো করতাম। তাহলে দেখেন যে ওনার যে এরকম হয়েছে, ওনার স্বামী ওনাকে ছেড়ে চলে গেছে, আর অথচ উনি বলতেছে যে ওনার স্বামী যদি এরকম হইতো তাহলে উনি তার স্বামীর চিকিৎসা করতো বা ধারে ধারে নিয়ে যায়, মানুষের দ্বারা টাকা চাইতো যাতে ওনার স্বামী সুস্থ হয়। আর সে কি রকম স্বামী যে তার স্ত্রী অসুস্থ, ওনাকে এরকম করে ফেলে চলে যায়, অন্যখানে একটা বিয়ে করছে। হ্যাঁ, তাহলে এখন আপনার এটা চিকিৎসা কি বন্ধ আছে না চলতেছে? না, বর্তমানে এখন বন্ধ আছে। আমি এখন কোনো চিকিৎসা নিতে পারতেছি না। আমি টুকিটাকি যা ওষুধ খাওয়া লাগতেছে কিনতেছি আর খাইতেছি। তাহলে আপনার যে রকম টাকার দরকার ওই রকম টাকা আসলে আপনার নাই, দিয়ে আপনার চিকিৎসাটা বন্ধ আছে, তাই না? তাহলে হ্যাঁ। এখন আপনি প্রতিদিন রোজগার কত করেন, যে আপনি কিরকম মোটামুটি টাকা কি জোগাইছেন না একবারে নাই আপনার কাছে এরকম? না, আমার কাছে কোনো টাকা নাই, যা ইনকাম করতেছি তা আমার খাইতে আর ঘর ভাড়া দিতেই ফুরিয়ে যাচ্ছে। আমার টাকা গোছানো হইতেছে না। আপনি এখানে ভাড়া বাড়িতে থাকেন? হ্যাঁ, আমি ভাড়া বাড়ি থাকি। আমার রুম ভাড়া আমার 2,000 টাকা দেওয়া লাগে। কারেন্ট বিল আছে। ছেলে মেয়ে একটা মাইয়া, আমার মায়াটাও নিয়ে গেছে। আমার কাছে বর্তমান কেউ নেই, আমার একটা বোন জামাই ছাড়া আর ছোট বোন ছাড়া। ও, আপনার একটা যে মেয়ে ছিল সেই মেয়েটা নিয়ে গেছে, এখন আপনি একা আছেন। তাহলে এখন আপনি কার কাছে আছেন এখানে? আমি আমার ছোট বোনের কাছে আছি, আর ছোট বোনের জামাই, এই তো তিনজন আমরা আর কি। তাহলে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে ওনার যে একটা মোটামুটি একটা টাকার প্রয়োজন, যে এরকম যে এই ভিডিওটা যদি ভালো কোনো ব্যক্তির কাছে পৌঁছায় তাহলে উনি আপনাকে যাতে সাহায্য সহযোগিতা করে, এই ব্যাপারে কিছু বলেন। হ্যাঁ, আমার যদি কেউ সাহায্য করতো আমি অবশ্যই চিকিৎসা হয়ে আমি আমার কর্ম করে খাইতাম। আমি গার্মেন্টসে বা একটা সিনিয়র অপারেটর। আমি ভালো হয়ে আমি নামাজ পড়বো এবং আমি কর্ম করবো, সবার জন্য আমি দোয়া করবো। তাহলে আপনি আগে গার্মেন্টস চাকরি করতেন? হ্যাঁ, আমি হামিম গ্রুপে চাকরি করছি ভাই। উনি হলো হামিম গ্রুপে চাকরি করছে, এখন ওনার মই দিয়ে উঠার সময় মই থেকে পড়ে যায়, ওনার মেরুদণ্ড রগ ছিঁড়ে গেছে। তাই এরকম এই ভিডিওটা যদি কোনো সহায়তা ব্যক্তির কাছে পৌঁছায় তাহলে আপনারা তাকে সহযোগিতা করবেন। আমরা নাম্বার দিয়ে রাখবো যাতে ওনাকে আমরা সবাই হেল্প করে সাহায্য সহযোগিতা করতে পারি। বাকি সবার জন্য আমার দোয়া রইলো, আমি সবাইকে দোয়া করবো। আপনি নামাজ পড়ে মন থেকে সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি নামাজ পড়ে সবাইকে দোয়া করবো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। তাহলে আমাদের এই ভিডিওটা এখানে শেষ। আপনারা যে যেখান থেকে দেখতেছেন ওনাকে একটু সাহায্য সহযোগিতা করবেন।